হঠাৎ করে যদি গান ছেড়ে দিই রাগটা করেন আমার উপর, বলে গেলাম কথাটা। গান ছেড়ে দিলে কেউ রাগ করেন না যে কাজল রানার গান করে না, নাও করতে পারি বেঁচে যদি থাকি। কষ্ট নিয়েন না, অনেক কষ্ট দিয়েছে আপনাদেরকে। দুনিয়াটা এটা অল্প সময়ের জন্য, বিশ্বাস করেন। আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা আমি জানি না, একটা লোক এখানে বলতে পারবে না বাড়ি পর্যন্ত সে পৌঁছাবে হলপ করে। বলে এইখানে তো মনসুর আইনালক বলেছে, কেন শরীয়তের সরার কাজী তাকে শুলেতে দেয়, কয়কা জল দেওয়ান। কাজীর কাজ হইল শুলে দেওয়া, বিচার করা, তাই সে এটা করছে। কাজী তো তারে বিচার করে কাজীর সরাটা ঠিক রাখছে, আইনটা ঠিক রাখছে। কিন্তু আল্লাহ কি বলছে সরকার? আল্লাহ বলছে মনসুর আমার বন্ধু। আস্তে আল্লাহ বলল কি? আল্লাহ বলল মনসুর আমার বন্ধু। আল্লাহ যদি কেউ বন্ধু কয় আর দুনিয়ার মাইসে যদি কয় খারাপ, তাহলে কি কিরে ভাই? তখন তো দেখা পারি না কিছু। আমি আল্লাহ কইতেছে মনসুর আমার কাছে নন্দিত, মনসুর আমার কাছে নন্দিত। আর যারা মনসুরকে দেখতে পারো না তারা নিন্দিত। একজন নন্দিত আর একজন নিন্দিত। এই মনসুর হাল্লাজিকে যখন কাজী বেটা শুলে চড়ায় তখন মনসুর বলে কি, মনসুর হাসতেছিল। যখন তার হাত কাটলো, হাতের রক্ত যখন ঝরছে, তিনি সেই রক্ত নিয়ে মুখে মাখছে, বলে দেখো আমাকে কেমন দেখাচ্ছে। মানুষের রক্ত সবগুলি চলে গেলে কিন্তু শরীর ফ্যাকাশে হয়ে যায়, সাধারণ বর্ণের মতো হয়ে যায়। দেখো আমাকে কেমন দেখাচ্ছে। আমি হাসছি কেন? আমি আমার বন্ধুকে দেখেছি, আমি জানতে পেরেছি সে কে, সে আমার মাঝেই বিরাজ করে। এখন একজন বলল যে আইনের লোক তো আইনের কাজ করবি, কিন্তু সে যে মালিক তোমাকে সৃষ্টি করেছে সে তোমাকে কি বলেছে? সে তোমার উপর সন্তুষ্ট কিনা? পৃথিবীর সব মানুষ আমাকে খারাপ বলুক, আমার কি আসে যায়? আমার মাতাল যদি আমারে ভালো বলে আমার কোনো দুঃখ নাই। আমার দয়াল যদি আমারে ভালো বলে আমি তাতে খুশি। আর সমস্ত দুনিয়ার লোক যদি করে আমারে দোষী। আমার বন্ধু যদি আমারে ভালো বলে, ওমর পাগল যদি আমারে ভালো বলে, পাগলিমা যদি আমারে ভালো বলে, শাহজাহান, শাহপরান, শাহালি বাবা, গলি শাহবাবা, হাতালি শাহবাবা, যাদের দরবারে দরবারে ঘুরেছি, যাদের পায়ের ধুলে নিয়েছি, শত শত রাত্র গান করেছি, তারা যদি আমারে ভালোবাসে, আমারে কেউ না ভালোবাসলে চলবো, অসুবিধা না। আমার কি আসে যায়? আল্লাহ পাক বললেন মনসুর তুমি আমার বন্ধু। কে কি তোমাকে বললো আমার যায় আসে না, আমি তোমারে ভালোবাসি। তাই বন্ধু ভালোবাসে, এর চাইতে পরম পাওয়া কি? এটা তো নেয়। হঠাৎ করে যদি গান ছেড়ে দিই রাগটা করেন আমার উপর, বলে গেলাম কথাটা। গান ছেড়ে দিলে কেউ রাগ করেন না যে কাজল রানার গান করে না, নাও করতে পারি বেঁচে যদি থাকি। কষ্ট নিয়েন না, অনেক কষ্ট দিয়েছে আপনাদেরকে। বন্ধু আমায় ভালোবাসে, পেয়েছি প্রমাণ, তাই তো মনসুর বলে আইনাল হক। শোনো গুণধাম, আইনাল হক, আন্তাল হক। কতল করলেন, শিরচ্ছেদ করলেন, সুরে চড়ালেন, কেটে কেটে টুকরো টুকরো করলেন, পোড়াইয়া দিলেন, ছাই বানালেন, সমুদ্রে ছেড়ে দিলেন। সমুদ্রে ঢেউ হচ্ছে, সেই ঢেউ এমন ভাবে আসছে যে নগর বুঝি তলিয়ে যাবে। ওরে এক কাজ কর, তাড়াতাড়ি ছাইগুলি নিয়ে আয়। সরার কাজী বাদশা ডেকে বলেছে ছাই নিয়ে আয়। নিয়ে এসে ছাইকে মাজার কর। ছাইকে মাজার করেছে। যখন মাজার করেছে তখন থেমেছে, এর আগে মনসুর থামে নাই। তাহলে পরীক্ষা হয়ে গেল। আল্লাহ যে পরীক্ষার জন্য পাঠিয়েছে সরকার, সেটি পরীক্ষায়
মনসুর হাল্লাজি উত্তীর্ণ হয়েছে। অতএব আমি কথা বলছিলাম এখানে যে আল্লাহর এটা পরীক্ষার স্থল, দুনিয়াটা এটা অল্প সময়ের জন্য। বিশ্বাস করেন আমি বাড়ি পর্যন্ত যেতে পারবো কিনা আমি জানি না, একটা লোক এখানে বলতে পারবে না বাড়ি পর্যন্ত সে পৌঁছাবে হলপ করে। শুধু আমি না, তার ইচ্ছা, তার ইচ্ছা। তোমার ঘর, তোমার বাড়ি, তোমার পরীক্ষাই কার? সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। তিনি ইচ্ছা করলে আমাকে নিতেও পারে, তিনি ইচ্ছা করলে আমাকে নাও নিতে পারে। অতএব সরকার সাহেব আমি যেটা বলছি যে এই অল্প সময়, এই দুদিনের দুনিয়া, অল্প সময়ের মধ্যে যে এই জায়গাটার মধ্যে আমরা আসছি, এখানে আমি ভালো কর্মটাই করব, সৎসঙ্গ করব, ভালো মানুষের সাথে চলবো। অবশ্যই অবশ্যই আমার মালিক আমাকে কোথায় রাখবে আমি জানি না, কিন্তু মালিকরে বলবো মালিক তুমি যেখানে খুশি আমাকে রাখো, আমি শুধু মালিক তোমাকে ডাকি, তোমাকে আমি চাই। মনমোহন সাধু বলল না, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই শুধু দয়াল তোমার। ওই আমি চাই দয়াল শুধু তোমার, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই দয়াল শুধু তোমারে। ওই আমি চাই দয়াল তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই গো মালিক তোমার। ওই আমি চাই প্রভু তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। আমি কে তুমি কে, তুমি কে আমি কে, আমি কে তুমি কে আর তুমি কে আমি কে, আমি কে তুমি কে, তুমি কে আমি কে দয়াল, আমি কে তুমি কে, তুমি কে আমি কে দয়াল, আমি কে আর তুমি কে, তুমি কে আমি কে, সদা প্রেম করো এই অন্তরে, ও সদা প্রেম করো এই অন্তরে, ও সদা প্রেম করো এই অন্তরে। আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই দয়াল শুধু তোমার। ওই আমি চাই পাগলি মা তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। আমারে বানায়ে কোথায় আছো তুমি, কোথা হতে এলাম দয়াল, আবার কোথা যাব আমি, আমারে বানায়ে কোথায় আছো তুমি, কোথা হতে এলাম কোথা যাব আমি, ও দয়াল আমারে বানায়ে কোথায় আছো তুমি, কোথা হতে এলাম দয়াল, আবার কোথা যাব আমি, আমি তুমি মাঝে তফাৎ কি আছে দয়াল, আমি তুমি মাঝে তফাৎ কি আছে, ও দয়াল আমি তুমি মাঝে তফাৎ কি আছে, আমায় রফা করে দাও তুমি একবার, আমারে রফা করে দাও একবার, ওই আমারে রফা করে দাও তুমি একবার। আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই গো মালিক তোমার। ওই আমি চাই প্রভু তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই গো মালিক তোমার। আমি চাই প্রভু তোমারে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই না বেহেশত, চাই না দোজখ। চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছ দয়াল তুমি এত ছন্দ, চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছ তুমি এত ছন্দ। চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছ দয়াল তুমি এত ছন্দ, আমার ঘুচাইয়ে দাও এই মনের ছন্দ, ঘুটাইয়ে দাও দয়াল মনেরই ছন্দ, তুমি ঘুচাইয়ে দাও ওমর চান মনেরই ছন্দ, আমায় আনন্দ দাও তুমি প্রাণ ভরে, আমার আনন্দ দাও দয়াল প্রাণ ভরে, পাগলি মায় আনন্দ
দয়াল প্রাণ ও ভরে দয়াল তুমি আনন্দ দাও আমারে প্রাণ ভরে। আমি চাই না বেহেশ চাই না গজব আমি চাই গো মালিক তোমার ওই আমি চাই প্রভু তোমারে আমি চাই না বেহেশ চাই না গজব আমি চাই না বেহেশ চাই না গজব সদা তুমি আমার বল দাও প্রাণে আমি ডাকি তোমারে ভক্তির বন্ধনে। সদা তুমি তুমি আমায় বলে দাও প্রাণে দয়াল আমি ডাকি তোমারে ভক্তি বন্ধনে সদা তুমি আমার বলে দাও প্রাণে আমি ডাকি পাগলিমা ভক্তির বন্ধনে। হৃদে ভরে রাখি আর প্রাণ ভরে দেখি হৃদে ভরে রাখি প্রাণ ভরে দেখি তোমায় আমি হৃদে ভরে রাখি প্রাণ ভরে দেখি। হৃদে ভরে রাখি প্রাণ ভরে ও দেখি তোমায় আমি হৃদে ভরে রাখি হৃদে ভরে রাখি হৃদে ভরে রাখি হৃদে ভরে রাখি তোমায় প্রাণ ভরে দেখি। তুমি অখণ্ড মণ্ডল ও তুমি অখণ্ড মণ্ডলয়া ও তুমি যে অখণ্ড মণ্ডল আকারে আমি চাই না বেহেশ চাই না গজব আমি চাই গো মালিক তোমার আমি চাই প্রভু তোমারে আমি চাই না বেহেশ চাই না আমি চাই গো মালিক তোমার ওই আমি চাই প্রভু তোমারে আমি চাই না বেহেশ চাই না গজব আল্লাহ পাক বিচার করছে। এক ব্যক্তিকে ডাক দিয়ে বলেছে তোমাকে জান্নাত দিলাম তুমি জান্নাতে যাও। খুব খেয়াল করে শুনতে হবে। বিচার হয়েছে রায় হয়েছে তোমার তুমি জান্নাতি জান্নাতে যাও। ওই লোক জান্নাতে গেছে গিয়ে দেখে বাবারে জান্নাতে তো কোনো কিছুর অভাব নাই। ওরে বাবারে বাবা আঙ্গুর বেদানা নাশপাতি আর কি কি আছে মধু ঘি আরো কত কিছু আবার হুর এত সুন্দর এত সুন্দর দুনিয়ায় তার চুল পড়লে ওই চুল দেখলে মানুষ বেহুশ হয়ে যাবে। এত কিছু জান্নাতের ভিতরে ভিতরে গিয়ে ঘুরে টুরে বেহেশত থেকে বাহিরে আসছে। কিরে বান্দা তোমাকে আমি বেহেশতে দিলাম তুমি বেহেশতে গিয়ে চলে আসলা কেন? বলে ওটার ভিতরে আমার ভাল লাগে না। বলে আবার যাও। আবার গেছে ঘোরাঘুরি করে দেখে কোনো কিছুর অভাব নাই। আবার বাহিরে এসেছে জিজ্ঞেস করে আপে মালিক সাই এই তুমি আবার আসছো কেন? বলে তুমি যাইতে বলছিলে আমি গেছিলাম কিন্তু আমার তো ভাল লাগে না। আবার যাও। এইরকম তিনবার ভিতরে বেহেশতের ভিতরে গিয়েছে গিয়ে দেখে তার কাছে ভাল লাগে না ওই লোকটার কাছে ভাল লাগে না আবারও ফেরত আসছে। আমার প্রশ্ন বেহেশতে এত ভালো ভালো খাবার এত কিছু এত সুন্দর এত আপ্যায়ন এত আদর কিন্তু লোকটা বলছে আমার কাছে বেহেশত ভাল লাগে না। সরকার সাহেব আল্লাহ পাক তাকে কোথায় রাখবে কোন জায়গায় থাকবে? সেই বেহেশতেই চায় না এত সুন্দর মজার জায়গা জায়গাটা কোথায় চাই সে বিষয়টা। শেখ সেলিম দোহার থেকে আমার কেরানীগঞ্জের পাশাপাশি দোহার নিবাসী 500 টাকা দিয়ে পুরস্কার করেছে। সবার প্রতি সালাম যাই জানিয়ে টাকা পয়সা গানের সময় দিয়েন না। যখন গান গাইতে থাকুন তখন দিবেন না, পরে যদি মনে চায় দিবেন, না দিলে না দিবেন না। সেটা আমি জানি কি বলতেছিলাম এটা হারাই গেছি। কথাটা কি সেলিম ভাই বুঝছেন? না না আমার এখন বললেও তো কথা আমি পাবো না। নিলাম আপনার টাকা। কেউ সবারে বলতেছি যে যদি দিতে মন চায় পরে দিয়ে, না দিলে না দিন, অসুবিধা দেখি। কি কথাটা তাহলে? 3 বার বেহেশতে গিয়ে ওই লোকটা বলতেছে যে আমার কাছে ভালো লাগে না। সে চায় কি? কি বেহেশতে যাওয়ার ইচ্ছা কাগো কাগো আছে? একটু হাত তোলেন দি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি মজার মজার খাবার পাইবেন গেলে, বুঝছেন? অনেক অনেক ভালো ভালো জিনিস আছে এই জায়গায়। আরো এক
একটি প্রশ্ন, জানিবারে যাই হাসরের মাঠে বিচার করছে, আপে মালিক সাই এক লোক দৌড়ে গিয়ে বলবে এই 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 বিচার থামাও, এই মাওলা এই তুমি বিচার থামাও। কেন? তোমার বিচার করুম আগে। প্রশ্ন আমার, আল্লাহর বিচার আবার করতে চায় সেই বান্দাটিকে যে সর্বশ্রেষ্ঠ সর্বজ্ঞ সব জানা স্রষ্টা যিনি এই জগতে, তার বিচার করতে চায় আবার কে? পরে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। আরে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, আরে ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ওরে বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ওরে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। গান বুঝি একটা বেশি হয়ে যায়, কিন্তু কর্তৃপক্ষ আমাকে গাইতে বলছে, এর জন্য গানটা গাইতেছি। আর সরকারও প্রশ্ন করছে, চিন্তা ভাবনা করতে থাকুক। প্রশ্ন করে বৈশা বললে আবার কবি দেখো কাজল প্রশ্ন করলো বৈশা পড়লো নাকি, সময় তো দিতে হয়। আসল মাল বাজারে উঠে কম, আরে নকল মালের ভৈরা যারা তারা খুব গরম রে। আসল মাল বাজারে উঠে কম, আসল মাল বাজারে উঠে কম। আমার পাগল লেখলো গান। আরে আসল মাল বাজারে উঠে কম, নকল মালের ফইরা যারা তারা খুব গরম। বাজারে বেচা কিনা চলছে হরদম, বেচা কিনা চলছে আরে হরদম, বেচা কিনা চলছে হরদম। নকল কারখানা পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ওরে বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। বুঝি ধুম চলেছে বেচা কিনা, ধুম চলেছে বেচা কিনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। লাইলি মজদু বিদায়ের পালা, শ্রী ফরহাদেরই প্রেম গুদামে মাইরাছে তালা রে। লাইলি মজদু বিদায়ের পালা, পালা, শ্রী ফরহাদেরই প্রেম গুদামে মাইরাছে তালা। আর রজকিনীর ফুলের মালা, রজকিনীর ফুলের মালা, রজকিনীর প্রেমের মালা কেউ তো কিনে না। পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ওরে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কিনা, ধুম চলেছে বেচা কিনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না, বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। এই গানটা 4টা ছন্দ। আমি সারা জীবন ভরে একেবারে ওই অডিও থেকে সিডি ভিসিডি যত করছি 3 ছন্দ গাইছি। আমি 4টা ছন্দ কোনোদিনও গাই নেই। যেটা গাই নেই ওইটা কি আজকে গামু নাকি গামু না? আমি গাই নেই কোনো রেকর্ডের মধ্যে, এটা আমি কোনদিন গাই নেই। কিন্তু কেন জানি মনটা আজকে কইতেছে কাজল তুই গা, কাজল রে তুই গা। বড় বড় মাজারে গেলি, ওরে শত শত ফকির মিলে বোঝাই নকলে। বড় বড় মাজারে গেলে, গেলে শত শত ফকির মিলে বোঝাই নকলে। তারা ব্যবসা করে লম্বা চুলে, করে লম্বা চুলে, আমার মতো ব্যবসা করে লম্বা চুলে। পোড়াই টিকে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ওরে ধুম চলেছে বেচা কিনা, ধুম চলেছে বেচা কিনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ধুম চলেছে বেচা কিনা, ধুম চলেছে বেচা কিনা, যাচাই করে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। পরে কইলাম যে গান ছেড়ে দিব তগো দুঃখে। খালি 6 মাস আমি গান ছেড়ে দিব, 6 মাসে বড় লোকে যাব। বিশ্বাস কর, গান ছেড়ে দিব 6 মাস, 6 মাসের টাইম বড় লোকে যাব। শুধু বাবা গান শিখেছে, মা গান করতো, মানুষ না দেখলে ভাল লাগে না, এর জন্য যাই। মন রাখিস। ওরে মাতাল রাজ্জাক বাজারে কি,
বাজারে গিয়া সে যে কাজল নামের মাতাল রাজা বাজারে গিয়া 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 আমার মাতাল রাজা বাজারে গিয়া একটা কাজল নামের পুতুল কিনলো প্রেমের দাম দিয়া। মাতাল রাজা বাজারে গিয়া গিয়া আপনি কি বড় লোক হইবেন? কেমনে কেমনে বড় লোক হইবেন? হইতে পারে না কথাটা। এটি তো আবার ছাইরে দিব আমি জানি। মাতাল রাজ্যে যে সম্পদ আছিল, সম্পদ যে এখনো যে তার নামে যে সমস্ত সম্পদ আছে, এই কাগজপত্র গুলা বাইর করলে আমি 100 কোটি টাকার মালিক হয়ে যাবো। বেটা এখনো যে তার যে সম্পদ যেগুলো বিক্রি করে নেই, দস্তখত করে নেই, এই ঢাকার মোহাম্মদপুরের বিলের মধ্যে এখন তো বড় বড় বিল্ডিং হয়ে গেছে। 6 মাস খালি কাগজের পিছিয়ে ঘুরু, আমি বড় লোক হয়ে যাবো। কিন্তু গান ছাড়া যে ভালো লাগে না। আরে মাতাল রাজ্জাক বাজারে গিয়া কাজল নামের পুতুল কিনলো প্রেমের দাম দিয়া। ওরে রাত্র গেল গান লিখিয়া, রাত্র গেল গান লিখিয়া, রাত্র গেল গান লিখিয়া, দিন তো ফুরাই না পিরিতের বাজার ভালা না, পিরিতের বাজার ভালা না। ধুম চলেছে বেচা কিনা, ধুম চলেছে বেচা কিনা, যাচাই করে না পিরিতের বাজার ভালা না, পিরিতের বাজার ভালা না। ধুম চলেছে বেচা কিনার, ধুম চলেছে বেচা কিনার, যাচাই করে না পিরিতের বাজার ভালা না, পিরিতের বাজার ভালা না। ধুম চলেছে বেচা কেনা, ধুম চলেছে বেচা কেনা, যাচাই করে না পিরিতের বাজার ভালা না, পিরিতের বাজার ভালা না, পিরিতের বাজার ভালা না রে প্রেমের, খাঁটি প্রেমের আসল প্রেমের বাজারই ভালা না রে, বাজার ভালা।